বাংলাদেশ সেনাবাহিনীর যে চাহিদা রয়েছে তার একটি বড় অংশ পূরণ করতে পারবে সৌদি আরব। बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। सऊदी अरब ने बांग्लादेश की सपोर्ट की। वीवर क्या है सपोर्ट? फाइटर जेट के रिलेटेड ये सपोर्ट हो सकती है। बांग्लादेश फाइटर जेट को बाय करने जा रहा है। इंशाल्लाह बड़े बड़े फाइटर जेट बांग्लादेश के पास होंगे। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনীর যে চাহিদা রয়েছে তার একটি বড় অংশ পূরণ করতে পারবে সৌদি আরব। রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশকে সমরাস্ত্র প্রস্তাব দেয়। যে কোনো সমরাস্ত্র বাংলাদেশ চাইলে যৌথভাবে উৎপাদন করতে পারবে। সৌদি আরবের পক্ষ থেকে এক ধরনের চাপ ছিল বাংলাদেশের সরকারের উপর, কারণ 2018 সালে সেনাবাহিনী পাঠানোর চুক্তি হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসে। বিষয়টি নিয়ে সৌদি আরব ব্যাপক ক্ষুব্ধ হয়, তবে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। 2022 সালে বাংলাদেশ বিভিন্ন দিক থেকে চাপে পড়ে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থনৈতিক সংকট, ফলে পর্যাপ্ত সমরাস্ত্র কিনতে পারেনি। এছাড়াও জ্বালানি সংকট তৈরি হয়। এসব সমস্যার সমাধান করতে এবং সৌদি আরবকে কাছে টানতে সেনাবাহিনীকে কাজে লাগাতে আগ্রহী প্রতিরক্ষা দপ্তর, অর্থাৎ সৌদি আরবের নিরাপত্তায় সেনাবাহিনী পাঠাবে বাংলাদেশ। তবে সেনা পাঠানোর পূর্বে দীর্ঘমেয়াদী আলোচনা প্রয়োজন। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সৌদি আরবের সঙ্গে আলোচনার বিষয়ে অনেক দূর অগ্রসর হয়েছে। এছাড়াও প্রথমে নৌবাহিনীর প্রধান সৌদি আরব সফর করেন 2022 সালে। সেই সময় থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ সামরিক বাহিনীর মূল ভিত্তি সেনা, নৌ এবং বিমান বাহিনী। এই তিন বাহিনীর সঙ্গে আলোচনা ছাড়া কোনো দেশে সেনাবাহিনী মোতায়েন করা সম্ভব নয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান অত্যন্ত গোপনে সৌদি আরব সফর করেন। এ বিষয়ে কোনো ধরনের তথ্য প্রকাশিত হয়নি। সৌদি আরবের মিলিটারি হেডকোয়ার্টারে সকল বাহিনীর সঙ্গে আলোচনা হয়। পরবর্তীতে 2022 সালের অক্টোবর মাসে সৌদি আরব সফর করেন বিমান বাহিনীর প্রধান। সৌদি আরবের সেনাবাহিনী তাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে গ্রহণ করে। পরবর্তীতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া সমরাস্ত্র উৎপাদনকারী কারখানা পরিদর্শন করেন, কারণ যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের সুযোগ বাংলাদেশেরও রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বোমা রপ্তানির প্রস্তাব দেয় সৌদি আরব। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সৌদি আরব সফর করলে তা অফিসিয়ালি প্রকাশ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, কারণ সকল সফর গোপন করলে শত্রু দেশগুলো বাংলাদেশকে সন্দেহ এবং বাংলাদেশের উপর চাপ দিতে পারে। কারণ কয়েকটি দেশ কোনোভাবেই চায় না বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হোক। 2022 সালে অক্টোবর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌদি আরব সফর করেন। এ সফরে একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিল। অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে সফর করেন। তারা সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সহ বিভিন্ন সামরিক ঘাঁটি পরিদর্শন করেন। হয়তো এসব ঘাঁটিতেই সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে সৌদি আরবের। পরবর্তীতে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সম্ভবত বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স তাদের প্রশিক্ষণ প্রদান করতে পারে। এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের একটি বড় সামরিক চুক্তি দরজায় করা নাড়ছে। তা না হলে বাংলাদেশ থেকে আর কি বাই পেতে পারে সৌদি আরবের মতো একটি দেশ? মানে দাঁড়াচ্ছে বাংলাদেশ সম্ভবত সৌদি আরবের নিরাপত্তায় সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যার পূর্বে গভীর আলোচনায় অংশ নিচ্ছে একের পর এক সামরিক কর্মকর্তা। বিষয়টি প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করতে আগ্রহী। এখন উভয় দেশের মধ্যে দর কষাকষি চলমান, অর্থাৎ বাংলাদেশ কত সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করবে, এছাড়াও কোন অঞ্চলে নিরাপত্তায় কাজ করবে, বিপরীতে বাংলাদেশ কি ধরনের সহযোগিতা পাবে, এ ব্যাপারে জানতে চাই আপনাদের মতামত। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। तो वीवर ये वो सपोर्ट है जो सऊदी अरब ने बांग्लादेश की सपोर्ट की है। आई होप इंशाल्लाह बांग्लादेश के पास दौरे जदीद के मॉडर्न किस्म के फाइटर जेट जो हैं वो बहुत जल्द बांग्लादेश के आसमानों पर फिजा में उड़ेंगे और बांग्लादेश की जो एयरफोर्स है वो एक ताकतवर किस्म की एयरफोर्स मानी जाएगी। पाकिस्तान बांग्लादेश के साथ है, चाइना बांग्लादेश के साथ है, सऊदी अरब बांग्लादेश के साथ है और तुर्की बांग्लादेश के साथ है। बहुत बड़ी बड़ी कंट्री पावरफुल किस्म की बांग्लादेश के साथ है। ऐसे में भारत जो है वो बांग्लादेश का कुछ नहीं बिगाड़ सकता इंशाल्लाह। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।